জানবি নিবে প্রতিশোধ, জানবি নিবে চরম প্রতিশোধ। যখন টাকা লাগতো তখন তো নিজের চাচাও টাকা দিল না। এখন আমি টাকা নিয়ে কি করব? তার চেয়ে ভালো আমি মরে যাই। বাসা, শোনো, তুমি চাও না তোমার মা মারার প্রতিশোধ নিতে? তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে সামনের গাছের দলে তুমি টাকা পয়সা সব পাবে। আর তোমার বাবা দুর্ঘটনা তো মরেনি, তোমার বাবাকে তোমার চাচা হত্যা করেছে। কি? এই কারণে তো সোনা দানা সব দেখতে পারছি, তার মানে যা শুনলাম সব সত্যি। জানিয়ে মনের বেচারে হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে। কে বাবা, তোর মার অবস্থা কিরকম? তখন জানমিয়ে তার সমস্ত ঘটনা খুলে বললেন। তোমার কথা শুনে আমিও খুব কষ্ট পাইলাম, কিন্তু কি আর উপায় নাই। আপনি আমার বাবার মতন, আপনি আমায় সহায় করবেন, আমি প্রতিশোধ নেব। আমি তোমার কথা বুঝতে পারছি, আমরা প্রতিশোধ নেব, কিন্তু এমনভাবে নেব যেন সাপও মরে, লাঠিও ভাঙে না। কিন্তু কিভাবে? আমি বুঝলাম না তো। শোন বাবা, হত্যার পরিবর্তে হত্যা করে প্রতিশোধ নেওয়াটা ঠিক না। ওকে আমরা পথের ভিখারি বানাবো, তারপরও দেখবে টাকা না থাকলে কি অবস্থা হয়। তা তো ঠিক আছে, কিন্তু কিভাবে এটা সম্ভব? শোন বাবা, শিক্ষায় জ্ঞান আর জ্ঞানে শক্তি। তুই এক কাম কর, শহরে চলে যা, ওখান থেকে স্কুলে পড়াশোনা কর, আর এদিকটা আমি দেখছি। ঠিক আছে, আমি তাই করব। 15 বছর পর জানমির চাচা অভিশাপত পড়লেন। বাবু, ও বাবু, আপনার তো সবাই ছেলে তো লেগেতে, তথাপি আমি আপনার বাড়িতে কাম করতেছি। আর কতদিন টাকা ছাড়া কাম করব? আমারও তো পলিয়াল আছে। তোমার তো পরিয়াল কথা আর কত শুনবো? এতদিন আমার বাড়িতে খেয়ে খেয়ে বড় হইলি, আর আজকে আমার সাথে এই ব্যবহার? ও বুঝছি, ধন সম্পত্তি নাই তো আমার কাছে আস, তাই তো? না বাবু, এমনটা নয়। আমরা গরিব মানুষ, পেটে ভাত দেওয়ার জন্য কাম করি, কালো পেটে লাত্তি মারার জন্য নয়। শোনো, আমার অবস্থা তো বুঝতে পারছো, ধন সম্পত্তি ব্যবসা সব কিছু শেষ, শুধুমাত্র এই বাড়িটা আছে। আর এই বাড়ি বিক্রি করি তো ধার শোধ হবে না, কখন যে পুলিশ এসে আমায় ধরে নিয়ে যায়। আমি কালকে থেকে এক মালিকের কাছে কাম করব। আপনি তাইলে আপনার বাড়িটা মালিকটার কাছে বিক্রি করে দিতে পারেন, তাতে আপনার ঋণ কিছুটা পরিশোধ হবে। ঠিক আছে, তুমি কালকা তোমার মালিককে নিয়ে আসো। জমিদার বাবু, কেমন আছেন? এই যে কোন রকম আর কি আছি। শুনলাম এই বাড়িটা নাকি আপনি বিক্রি করবেন, তা কেন বিক্রি করবেন? বাবা, সেই কথা আর বলিস না, কি যেন ভূতে ধরছে। ব্যবসার লস আর লস হইতে হইতে আমার কিচ্ছু রইল না। বর্তমান এই পরিস্থিতি, ভূতে ধরেনি, তোমার উপর অভিশাপ লাগছে। অভিশাপ? কি অভিশাপ? হ্যাঁ হ্যাঁ, অভিশাপ। মনে করে দেখো,
15 বছর আগে তুমি জানমির মা বাবাকে মারছো আর জানমিকে বাড়ির থেকে বাইর করে দিছাও। সেই অভিশাপ তোমাকে লাগছে। কিন্তু এই কথা তুমি কিভাবে জানো? বলো, তোমার পরিচয় কি? বলো, তোমার পরিচয় কি? আমি সেই হতভাগা মা বাবার সন্তান জানমি। কি? তুমি সেই জানমি? বাবা, আমি বহুত ভুল করছি বাবা, আমি বহুত ভুল করছি। পারলে আমাকে ক্ষমা করে দিস বাবা, পারলে আমাকে ক্ষমা করে দিস। এই বাড়ি আমার না বাবা, এই বাড়ি তোর। আমি চললাম, পারলে আমাকে ক্ষমা করে দিস। বন্ধুরা, এই গল্প থেকে কি শিখতে পারলেন? কাউকে ঠকিয়ে ধনী হওয়া যায় না।